বছর বিদেশ আছে। 6 বছরের ভিতরে ওনারে 2 ছেলে মানুষ করছে, একটা মেয়ে মানুষ করছে আলাদা মতো। 6 বছরের মাথার ভিতরে আবার ছেলেরা নিয়েছে। এবার আমার যেসব যেটা প্রয়োজন টাকা পয়সা সংসারে যা লাগে, আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন, ওনার আত্মীয় স্বজনদের লইয়া চলা দিনের সময় যে সব যেটা চাইছি দিয়ে আমার দিয়েছে। আমার আবদার কোনোদিনও নিষেধ করেনি। আবদারের মাঝখানে আমি কী করছি, তাদের লেগে কিছু সঞ্চয় করছি, কারণ তাদের বিদেশে কষ্ট করতেছে। আমরা লেগে কত সব প্রবাসী বাইরেই করে, সব প্রবাসী বাপ চাচা বাইরা সবাই করে। লগে আমরা বোনেরাও, প্রবাসী বোনেরাও কষ্ট করি। কারণ জামাই এক দেশে, আমরা এক দেশে, ছেলে সন্তান আলাদা, সবাই তো আর বিচ্ছিন্নতা থাকি টাকা না লাগে। জামাই যেহেতু বিদেশের বাড়ি থেকে 6 বছর থাকাতে আমার মাসে মাসে যে সময় ছাড় পাবতো তার ভিতরে আমি যা চাইতাম তাই দিত, এসব ছিল না। এখান থেকে আমি কিছু খাইছি, কিছু রাখছি। রাখতে রাখতে আলহামদুলিল্লাহ আমি 20 লাখ টাকা রাখছি। কারণ 6 বছরের মাথাতে উনি আইসে দেশের বাড়িতে বেড়াতে। তো ওনার বিশ্বাস জাগানোর লাগে ওনারা টাকাটা তুললে ওনার কাছে সিলিন্ডার করতেছে, ঠিক আছে, এই টাকাটা দিয়ে। এবার ওনার আমার উপর যদি অভিযোগ থাকে আপনাদের সামনে তুলে ধরবো, ভালো কিছু করলেও তুলে ধরবো, খারাপ কিছু থাকলেও তুলে ধরবো। এই দেখেন ওনার এই টাকাগুলো আমি দিতেছি, আপনারা দেখেন ওনাদের টাকা আমি বুঝ দিলাম, এ টাকা বুঝ দিলাম। হচ্ছে নতুন টাকা মার্কেটে যেটা ছাড়ছে এটা টাকাটা একদম নতুন মার্কেট থেকে ছাড়ছে, কোনো ঠিকভাবে ছাড়া হচ্ছে না, আমি আনছি। আলহামদুলিল্লাহ, আমি প্রবাসে থাকতাম, তাদের স্ত্রীর কাছে তখন যা আগে প্রয়োজনীয় আমি পাঠাইছি। উনিও হিসাব কিতাব করে সংসার চালানোর পর আমার দেশে 6 বছর পরে দেশে আসলাম। আসার পর আমার কাছে উনি যা সঞ্চয় করছে, ছেলেগুলো মানুষ করে যা সঞ্চয় করছে আমার উনি আজকে বুঝিয়ে দিলেন। আমি আলহামদুলিল্লাহ বুঝে ফেলাম এবং খুশি হলাম। আমি প্রবাসে থাকা আমি যে কষ্টটা করছি আজকে আমি সুখী। আপনারাও প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে বলছি, আপনারাও পরিবারের কাছে হিসাব নেবেন, ঠিক আছে, তাদের তো বুঝতে হবে, স্ত্রীও বুঝতে হবে স্বামীর দুঃখ যদি স্ত্রী না বুঝে তাহলে তারা কখনো সুখী হতে পারবে না। যার কারণে আমি যদি আমার স্ত্রীর মতন আপনার স্ত্রী হয়, ইনশাল্লাহ আপনারাও সঞ্চয় ওরা জমায়া দেখাতে পারবে। আমার এই সঞ্চয় টাকাটা দেখানোর পর আমি খুশি হইয়া তাকে আমি 10 শতক জায়গা আমার বাড়িতে কিনা দিয়েছি। এই জন্য আমি খুশি হয়ে তারে একটা বাড়ি উপহার দিয়েছি। আপনারাও দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরও উন্নত করতে পারে এবং আরও ছেলে সন্তানদের দেখুন করে। তারপরে বাইরে আমার এক ছোটো ছেলে আছে, ও রাজীব আছে, আমি চলে যাবো 2-3 দিনের মধ্যে। তারপর হয়তো 6 মাস লাগতে পারে, প্রায় বছর লাগতে পারে, আমি তাকেও নিয়ে যাবো। আমার বড় ছেলে আলহামদুলিল্লাহ বীর প্রবাসে আছে। আমরা দোয়া করবেন যাতে সব পরিবার এইভাবে প্রবাসীরা পরিবার যেন এভাবে সুখী হতে পারে, শান্তিতে থাকতে পারে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাগবো তাই একটু এটা হচ্ছে এলাচির গোটা, এলাচির দারচিনির ঠ্যাঙ্গা গোটা, এটা গরম মশলা এটা খিচুড়ি দিতে আসি, খিচুড়ি করে আমু, যে কারণে মশলাটা একবার বাড়াইয়ে দিয়ে লেতেছে মাংস কষা সারলে আলহামদুলিল্লাহ। মনে করেন খিচুড়িটা আমরা দুপুরবেলা খাওয়ার লেগে ফাঁকাইতেছি। এটা ফেজে বাড়া, এইটা আর একটু লাগে এইটা
চিরুতে হলুদ দিতে বিরিয়ানিতে হলুদ দেওয়ান জানে খিচুড়ি খাইব তাই হলুদ দিতেছে এই হলুদ কি পাখি খিচুড়ি রাত মাংসটা কষায় এই মাংসের কষার সময় লাগবো যে কারণে আলাদা কষায় রেডি করতেছে তো মাঝে মধ্যে লাইক কমেন্ট শেয়ার করেন আমার রান্নারা কেমন এটা জানাবেন আমি যা বুঝি না নিজে রান্না তো নিজে ভুল ধরতে পারে না অন্য মানুষের ভুল ধরন লাগে একটু খেয়াল রেখে নিয়ে এই যে লবণটা দিলাম আজকে শুক্রবার আজকে জামাই বলছে খিচুড়ি খাওয়ার জন্যে আমার সাহেব বলছে উনি চলে যাব আগামী মঙ্গলবারে উনি বলতেছে আজকে শুক্রবার ফলা টলা কিছু খাবে না খিচুড়ি খাবে না তাই গরুর মাংস দিয়ে খিচুড়ি করতেছে যে গরুর মাংস কষাইলাম এই দেখেন গরুর মাংস কষানি এই কষানি দেখেন গরুর মাংস আর এখন এই যে ফলার চাল লইছি মশারি ডাল দিয়া ফাঁকানোর লাগে খিচুড়ি বলতে শক্ত রাখবো খিচুড়িটা তেল কম দিয়েছি দিতেছি ওই মাংস ভিতরে দিয়ে কষাইছি তাই ঠিক আছে দেখেন যদি বাসা এটার মাংসটা একটা কষক মাংসটা খিচুড়ি এই যে সব কলা চালটা দিলাম খিচুড়ি টমেটো দিলাম এই যে টমেটো এই টমেটো দিলাম কলা চাল দিয়ে রান্না খিচুড়ি গরুর মাংস দিয়ে টমেটো কাঁচামরিচ দিয়ে লাইছি সব কিছু দিছি খিচুড়ি কলা চাল দিয়ে রাঁধছিলাম
অল্প একটু রয়েছে রিসোর্ট অন্যরা পছন্দ করে খাইতেছে সবাই কেন বসে রিসোর্টে লাইক দেওয়া যাবো কবে লাইক পাওয়া যাবো আলহামদুলিল্লাহ দেখেন দর্শক আমার জামাই বলছে একটা লাইক কমেন্ট শেয়ার করে উনি বলছে পাওয়া যাবে কেমনে পাওয়া যাবে নিজে করতে পারতেছি না কারণ আপনারা যদি একটু শেয়ার করেন একটু লাইক করেন একটু কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন এটা আপনার বিষয় কিন্তু আমি আবদার অনুরোধ সব কিছু কথা আপনারা যদি না দেন আমি কেমনে পাবো তা আপনারা আমার সুন্দর করে আমি তো আর বিনোদন দিতে পারতেছি না বোঝেন না তো জামাই কইছে লাইক কমেন্ট শেয়ার করে পাবো আশা করি আল্লাহ যদি সম্মানে রাখে না ভালো হয়েছে কিন্তু আমার কাছে ভালো আছে এলাম সবচেয়ে ফানি খাওয়ার হয়েছে শান্তির জায়গা সন্ধ্যাবেলা নাস্তা রান রুটি আনলাম আর চা আনছি আমরা ফার্স্টজনে ফার্স্টটা আল্লাহ বাসালে কালকের দিন পরশু দিন আর 3 দিন আছে এমনি চলে যাবো বিদেশের বাড়ি এমনি আমরা সবাই নাস্তা করে বাচ্চার বাবা বিদেশ থেকে আসছে এখন চলে যাবো আগামী মঙ্গলবারে পরশু দিন দিয়ে আল্লাহ বাসালে আমি মনে করেন আমরা নিয়ে নাস্তা খানি খাইতেছে ঘুরা ঘুরা করতেছে তখন আমরা সন্ধ্যার সময় নাস্তা আনলাম আমরা 5 জন মেয়ে একজন ছেলে একজন আমি আমার বড় ছেলের বউ আর আল্লাহ দিলে বাচ্চার আব্বু নাস্তা করে স্কুলে করে লয়